আজকে আমাদের টপিক হচ্ছে তুলনামূলক পদ্ধতি। দেখো এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, বলেছে 4x 3y 16 আর একটা আছে 6x 5y 62। এই দুটো সমীকরণ আমরা তুলনামূলক পদ্ধতিতে কিভাবে সমাধান করব আজকে একটু দেখবো। দেখো দুটো সমীকরণ থেকে আমরা x এর মান বের করব, x অথবা y। যদি আমরা এক নম্বর সমীকরণে x এর মান বের করি তাহলে 2 নম্বর সমীকরণে আমাদেরকে x এর মানই বের করতে হবে। x ছাড়া কি আছে, আমরা এক নম্বর সমীকরণে যদি y এর মান বের করি তাহলে 2 নম্বর সমীকরণে y এর মান বের করব। দেন এই দুটো সমীকরণকে ইকুয়াল বানিয়ে ওখান থেকে আমরা মান বের করব। দেখো তাহলে 4x আমরা এখান থেকে x এর মান বের করব। 4x 3y 16 বা 4x 16 3y বা x 16 3y/4। এটা পেলাম আমরা এক নম্বর সমীকরণে x এর মান। তাহলে এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিচ্ছি। এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করব। 6x 62 - 5y। এই পাশে 5y প্লাস আছে, ও পাশে গেলে মাইনাস হবে। তাহলে এখান থেকে x সমান কি পাচ্ছি, 62 - 5y/6। এই পেলাম আমি 2 নম্বর সমীকরণে x এর মান। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখো দুটো সমীকরণে আমি x এর মান পেয়েছি, এই x এর মান দুটোকে ইকুয়াল করব। ইকুয়াল করলে আমরা এখান থেকে y এর মান পেয়ে যাব। y এর মান পাওয়া মাত্রই আমি 3 নম্বর সমীকরণ অথবা 4 নম্বর সমীকরণে বসালে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি করছি, 3 নাম্বার ও 4 নাম্বার তুলনা করে পাই। তুলনা করলে কি আসবে, তাহলে 16 + 3y/4 62 - 5y/6। তাহলে দুটো সমীকরণে x এর মানকে আমরা ইকুয়াল বানিয়েছি। এবার কোনাকুনি গুণ করলে কি পাবো, কোনাকুনি গুণ করলে পাবো 16 এর সঙ্গে 6 এর গুণ করলে কত আসে, 96। আচ্ছা, প্লাস 6 এর সঙ্গে 3 এর 18y = 62 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 4 দুগুণে 8 হচ্ছে, 4 ছক 24। আচ্ছা, তাহলে কত হচ্ছে, 4 এর সঙ্গে 5 এর গুণ করলে 4 5 20y। তাহলে y গুলোকে পাশাপাশি নিয়ে আসলে কি হবে, 18y প্লাস 20y সমান সমান 248 থেকে কত বাদ যাবে, 96। 18 আর 20 কত হচ্ছে, 38y সমান সমান 248 থেকে 96 বাদ দিলে 152 হয়। তাহলে 38 152 এর মধ্যে 4 বাদ যাচ্ছে। তাহলে দেখো y এর মান কত পেলাম, y এর মান পেলাম y সমান সমান 4 পেয়েছি। এই যে y এর মান পেলাম, এই y এর মান আমি 3 নম্বর অথবা 4 নম্বর যে কোনো সমীকরণে যদি বসিয়ে দিই x এর মান পেয়ে যাব। তাহলে y পেয়েছি 4। দেখো y সমান সমান 4 কত নম্বর সমীকরণে বসাচ্ছি, চলো আমি এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় 3 নম্বর সমীকরণে বসালাম। 3 নম্বর সমীকরণে y সমান সমান 4 বসিয়ে পাই। তাহলে কি আছে, x সমান সমান 16 + 3y/4। তাহলে x = 16 + 3y/4। 16 প্লাস 3 ইন্টু y এর মান কত আছে, 4/4। তাহলে 16 যোগ 12/4, 16 12 কত হচ্ছে, 26 বাই কত হচ্ছে, 16 12 না 16 12 না 16 12 হচ্ছে 28/4। তাহলে 4 28 এর মধ্যে কত যাবে, 7। তাহলে x এর মান কত পেলাম, 7। তাহলে দেখো সমাধান করে আমি y পেয়েছি কত, 4, x পেয়েছি 7। তাহলে এইভাবে হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। দুটো সমীকরণ থেকে আমরা x এর মান বের করব, সেই x এর দুটো মানকে আমরা তুলনা করে সেখান থেকে y এর মান পাবো। দেখো এখানে x এর মান বের করেছি, আবার বলছি x এর মানের জায়গায় আমি y এর মানও বের করতে পারতাম। সেক্ষেত্রে এক্ষেত্রে y এর মান বের করলে এক্ষেত্রে y এর মান বের করতাম। দুটো y কে পাশাপাশি রেখে তুলনা করে আমরা ওখান থেকে y এর মান পেতাম। এবার কথা হচ্ছে x এর এই যে 3 নম্বর সমীকরণ বা 4 নম্বর সমীকরণ করছি, এই সমীকরণে না বসে আমি যদি এখানে বসাই y এর মান, সেক্ষেত্রেও আমি কিন্তু x এর মান পেয়ে যাব। এখানে আমি যদি y এর মান বসাই তাহলে ডাইরেক্ট আমি এখান থেকে x এর মান পেয়ে যাচ্ছি। তাই আমি 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ করেছি। তাহলে এই গেল আমাদের তুলনামূলক পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হবে সেই প্রসেস।